আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। শব্দের শ্রেণী বিভাগ চ্যাপ্টার থেকে এসএসসি পরীক্ষায় এমসিকিউ এসে থাকে। অধিকাংশ শিক্ষার্থীরাই এখান থেকে এমসিকিউ আসলে ভুল করে থাকে। কারণ হচ্ছে এই বিদেশি শব্দগুলো এগুলো মনে থাকে না। এখানে দেখো অনেকগুলো শব্দ আছে, এগুলো মনে থাকে না। এইগুলো মনে রাখার বিশেষ কৌশল আজকে তোমাকে দেব। তুমি যদি এই কৌশলগুলো রপ্ত করতে পারো তাহলে এই শব্দের শ্রেণী বিভাগে আর জীবনে কোনোদিন তোমার ভুল হবে না। চলো শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো বিদেশি শব্দের মধ্যে তোমার আছে আরবি, ফার্সি, ইংরেজি, পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, তুর্কি, হিন্দি। এই শব্দগুলো মনে রাখার আমি এখানে কৌশল দেব। এই যে কৌশল, টেকনিক, শব্দের শ্রেণী বিভাগের টেকনিক। দেখো এখানে 1 নম্বর টেকনিক দেখো। পর্তুগিজের পাদ্রী গির্জায় গিয়ে চাবি দিয়ে আলমারি খুলে দেখলো তার নাস্তা পাউরুটি ও আনারস নষ্ট হয়ে গেছে। তাই সে বালতি ও আলপিন নিয়ে গুদামে চলে গেল। দেখো এই যে দেখো পর্তুগিজ ভাষার শব্দ কি কি আছে? পাদ্রী, গির্জায়, চাবি, আলমারি, পাউরুটি, আনারস, বালতি, আলপিন, গুদাম। এই টেকনিকটা তুমি মনে রাখবা, তাহলে পর্তুগিজ ভাষার শব্দগুলো তোমার আয়ত্তে থাকবে। তারপরে টেকনিক 2 দেখো। টেকনিক 2 কি আছে? ফরাসি ভাষার শব্দ। ফরাসির আতেল রেস্তোরাঁর ডিপোতে গিয়ে কুপন দিয়ে কার্তুজ কিনল। ফরাসির আতেল রেস্তোরাঁর ডিপোতে গিয়ে কুপন দিয়ে কার্তুজ কিনল। এবার মনে রাখবা, ঠিক আছে? কৌশল নম্বর, টেকনিক নম্বর 3। তুর্কি ভাষার শব্দ। তুর্কির তুপ দারোগা চাকরকে চাকু মারছে। এই যে তুর্কির তুপ দারোগা চাকরকে চাকু মারছে, এখানে তুপ, দারোগা, চাকর, চাকু, এই শব্দগুলো মনে রাখবা কিভাবে? এই টেকনিকের মাধ্যমে। তুর্কির তুপ দারোগা চাকরকে চাকু মারছে। আর আগের শব্দগুলো কীভাবে মনে রাখবা? ফরাসির আতেল রেস্তোরাঁয় ডিপোতে গিয়ে কুপন দিয়ে কার্তুজ কিনলো। এখানে আতেল, রেস্তোরাঁ, ডিপো, কুপন, কার্তুজ, এগুলো মনে রাখবা এই টেকনিকের মাধ্যমে, ঠিক আছে? তারপরে আগের যে টেকনিকটা দিছি দেখো, এখানে কি বলছি যে পর্তুগিজের পাদ্রী, এই যে পর্তুগিজ ভাষার শব্দ আর কি। এই পাদ্রী কোন ভাষার শব্দ? পর্তুগিজ ভাষার শব্দ। গির্জা কোন ভাষার শব্দ? পর্তুগিজ ভাষার শব্দ। চাবি কোন ভাষার শব্দ? পর্তুগিজ ভাষার শব্দ। তাহলে এই শব্দগুলো মনে রাখবা কিভাবে? পর্তুগিজের পাদ্রী গির্জায় গিয়ে চাবি দিয়ে আলমারি খুলে দেখলো তার নাস্তা পাউরুটি ও আনারস নষ্ট হয়ে গেছে। তাই সে বালতি ও আলপিন নিয়ে গুদামে চলে গেল। তারপরে কৌশলটা দেখো, খুব সহজ, খুব ইজি। তুমি শুধু মনোযোগ দিয়ে একবার পড়বা, কাহিনীর মতো করে পড়বা, দেখবো তোমার আর ভুল হবে না, তোমার অনেক দিন মনে থাকবে, জীবনে আর ভুলবা না তোমরা। দেখো, ফরাসি ভাষার শব্দ, টেকনিক 4, ফরাসি ভাষার শব্দ। ফরাসির জানোয়ার চশমার দোকান থেকে চশমা, তোষকের দোকান থেকে তোষক চুরি করে কারখানায় আমদানি করে দিল। কারখানায় আমদানি করে ক্ষুধার দুজকের বয়ে নামাজ পড়তে গেল। এই শব্দগুলো মনে রাখবা কিভাবে? যে ফরাসি ভাষার যে শব্দগুলো আছে, এখানে কি কি আছে? জানোয়ার আছে, চশমা আছে, তারপর তুষক আছে, তারপর কারখানা, আমদানি, দুজক, ক্ষুধা, নামাজ, এইগুলো মনে রাখবা এই কৌশলের মাধ্যমে। যে ফরাসির যে জানোয়ার আছে, ফরাসি একটা জানোয়ার, সে চশমার দোকান থেকে চশমা চুরি করছে এবং তুষকের দোকান থেকে তুষক চুরি করছে। চুরি করে সে নিজের ভুলটা বুঝতে পারছে, কারণ সে বুঝতে পারছে যে দুজক আছে, এই যে পাপগুলো সে করছে, এই পাপের কারণে তাকে দুজকে যাইতে হবে, তাই সে কি করতে গেল? নামাজ পড়তে গেল। এটা এবার মনে রাখবা, ঠিক আছে? তারপরে দেখো টেকনিক 5, হিন্দি ভাষার শব্দ। হিন্দি ভাষার শব্দ কি কি আছে? পানি, লাগাতার, সমঝোতা। এটা মনে রাখবে এভাবে, হিন্দির দাদা চুরি করে পানি পান করায় লাগাতার ধোলাই খেয়ে সমঝোতায় বসলো। যে হিন্দির যে দাদা, যে মোদি দাদার মতো আর কি, মোদি, ঠিক আছে, মোদির মতো আর কি। সে কি করলো? চুরি করে পানি পান করছে। পান করার কারণে সে কি করছে? লাগাতার ধুলাই খেয়ে সমঝোতায় বসলো, ঠিক আছে? টেকনিক নাম্বার হচ্ছে 6, ওলন্দাজ ভাষার শব্দ। ওলন্দাজের হরতন ও রুইতন ইস্কাপন ও তুরপের সাথে টেক্কা দিল। এখানে দেখো, হরতন একটা ওলন্দাজ ভাষার শব্দ, রুইতন একটা ওলন্দাজ ভাষার শব্দ, ইস্কাপন
তুরুপ এগুলো কোন ভাষা শব্দ? টেক্কা এগুলো হচ্ছে তোমার ওলন্দাজ ভাষা শব্দ। এই ওলন্দাজ ভাষা শব্দগুলো মনে রাখবা কীভাবে? ওলন্দাজের হরতন ও রুইতন, মানে ধরো তারা দুই ভাই, আর ইস্কাবন ও তুরুপ তারা অন্য দুই ভাই, ঠিক আছে? এই দুই ভাই আর অপর দুই ভাইয়ের সাথে কি করতে লাগলো? তারা টেক্কা দিল, মানে তারা কি করতে, খেলায় কি করলো? তারা টেক্কা দিল। এভাবে মনে রাখবা, ওলন্দাজের হরতন ও রুইতন ইস্কাপন ও তুরুপের সাথে টেক্কা দিল। প্রিয় শিক্ষার্থী বিন্দু, দেখো এইখানে তোমাদের পাঠ্য বইয়ের যে তোমার পরিচ্ছেদ 17 পরিচ্ছেদ, এখানে লেখা আছে আরবি, ফরাসি, ইংরেজি, পর্তুগিজ, একটা হচ্ছে ফার্সি, আর একটা হচ্ছে ফরাসি। ফার্সি হচ্ছে তোমার হচ্ছে ইরানের ভাষা, ঠিক আছে? আর ফরাসি হচ্ছে তোমার ফ্রান্সের ভাষা, ঠিক আছে? তাহলে কি কি? ওলন্দাজ, তুর্কি, হিন্দি, এই শব্দগুলো তোমার কিন্তু এখান থেকে কিন্তু এমসিকিউ আসে, এসএসসি পরীক্ষায় এমসিকিউ আসলে তুমি এই টেকনিকের মাধ্যমে কিন্তু এই এমসিকিউগুলো সহজেই আনসার করতে পারবা। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত। ধন্যবাদ সবাইকে।